প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়-মার্টিন প্রশ্নবিচিত্রাতে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য স্কুল নম্বর 2 পেজ নম্বর 229 এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুল ছিল 1 নম্বর স্কুল, সেই স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকে আমরা 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 5টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া আছে এবং তারপরে আমাদের যে লাইফ সায়েন্সের প্রশ্ন দেওয়া হয়েছে। একের দাগে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে। একের দাগের 1, একটি বস্তুর বায়ুতে ওজন 35 গ্রাম এবং জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন 25 গ্রাম, বস্তুটির আয়তন হবে, তাহলে বস্তুটির আয়তন কত হবে? এটা হবে 10 ঘন সেমি। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, লঘুতর আলোক মাধ্যমের সাপেক্ষে ঘনতর আলোক মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর ক্ষেত্রে কম হবে? সেটা হবে লাল, অর্থাৎ অপশান এ। এরপরে আছে পরীক্ষাগারে O2 তৈরিতে ব্যবহৃত অনুঘটক, সেটা হবে MnO2, অপশান বি। এরপরে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তাহলে সেটা হবে অপশান বি, অর্থাৎ N2। এরপরে আছে পরমাণুর কেন্দ্রীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে কোন বল? সেটা হবে নিউক্লিয় বল, অপশান সি। তাহলে এমসিকিউ প্রশ্নগুলো হলো। এরপরের প্রশ্ন কি? 2-এর দাগের, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। এখানেও 5টা প্রশ্ন 1 নম্বর করে, 5 নম্বর এখানে দেখো, 5 নম্বর এখানে দেওয়া হয়েছে। এরপরে কি আছে দেখো, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে কিভাবে ক্রিয়া করে? তাহলে এটা লিখবে, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে গতি বা গতির প্রবণতার বিপরীত দিকে সমান্তরালভাবে ক্রিয়া করে। এরপরে Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? লিখবে Na+ বেশি সুস্থিত, Na+ বেশি সুস্থিত। কারণ কি? এটা কমা দেবে, Na+ বেশি সুস্থিত কারণ Na+ আয়নের ইলেকট্রন বিন্যাস একটি নিষ্ক্রিয় গ্যাসের মতো, অর্থাৎ নিয়ন এই নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়, যা এটিকে Na পরমাণুর চেয়ে বেশি সুস্থিত করে। এরপরে প্রশ্ন, সংকট কোণের মান আলোর ড্যাশ এর ওপর নির্ভর করে? শূন্যস্থান পূরণ করো। তাহলে শূন্যস্থানে কী লিখবে? লিখবে আলোর বর্ণের ওপর নির্ভর করে, আলোর বর্ণের ওপর নির্ভর করে। এরপরে প্রশ্ন কি, কোন যৌগকে হাইড্রোলিথ বলে? তাহলে লিখবে কি, ক্যালসিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড। সংকেত তোমরা লিখবে CaH2। এরপরে আছে কাঁচ তৈরিতে কার্বন ঘটিত কোন যৌগ ব্যবহৃত হয়? তাহলে লিখবে কি, সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ, সোডিয়াম কার্বনেট। সংকেত লিখবে Na2CO3। এরপরে প্রশ্ন, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ O2 গ্যাসকে শোষণ করে কী বর্ণ ধারণ করে? তাই লিখবে কি, নীল বর্ণ ধারণ করে। এরপরে প্রশ্ন কি? 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 নম্বর করে দেওয়া আছে, 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে 10 নম্বর। অথবা দিয়ে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো আমরা। প্রথম প্রশ্ন ছিল কি, 3-এর দাগের 1, প্রবলতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে প্রবলতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা তোমরা লিখবে অবধি। নেক্সট প্রশ্ন ছিল, একটি পরমাণু তার কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 1টি ইলেকট্রন আছে, পরমাণুটির পারমাণবিক সংখ্যা কত? তা দেখো, একটি পরমাণুর কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 1টি, তাহলে 8 8 দিয়ে 10 একে 11টি ইলেকট্রন আছে, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত? 11টি। তাহলে যেহেতু পরমাণুটি নিস্তড়িত, তাই এই ইলেকট্রন সংখ্যাই হলো প্রোটন সংখ্যা, তাহলে এটা হবে কত? আর পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা, সুতরাং পারমাণবিক সংখ্যা কত? 11। এবং দেখো, মৌলটির ভর সংখ্যা কত? 23 হলে নিউট্রন সংখ্যা কত? তাহলে মৌলটির পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা যদি 11 হয় এবং ভর সংখ্যা 23 হলে নিউট্রন সংখ্যা কত? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, সেটাই হচ্ছে নিউট্রন। এটা তোমরা লিখবে পারমাণবিক সংখ্যা, এটা পরের লাইন লিখবে, ঠিক আছে, কমা দেবে। তাহলে ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, পরের লাইনে লিখবে কি, নিউট্রন সংখ্যা সমান সমান 23 হচ্ছে ভর সংখ্যা এবং সেখান থেকে আমরা পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করবো 11 দিয়ে, তাহলে আমাদের কত হবে? 23 থেকে 11 বাদ দিলে 12। সুতরাং পরমাণুটির নিউট্রন সংখ্যা কত? 12। অথবা দিয়ে প্রশ্ন ছিল, কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা সমান হতে পারে কি? যুক্তি দাও। তাহলে কি লিখবে?
যে কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক সমান সমান প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, অর্থাৎ কোনো পরমাণু নিউক্লিয়াসে যদি নিউট্রন অনুপস্থিত থাকে তবে পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা সমান হবে, কারণ প্রোটন সংখ্যা কখনো শূন্য হতে পারে না। তাহলে এটা লিখবে। এরপরে প্রশ্ন কি, তৃতীয় প্রশ্ন, দুটি সমতল দর্পণের মাঝের কোণ কত হলে প্রতিবিম্বের সংখ্যা 7 হবে, এটা করে নেবে। এরপরে প্রশ্ন, এটা হবে উত্তর কত, 45 ডিগ্রি হবে। এরপরে কী শর্তে হাইড্রোজেন ও নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে, সমীকরণ সহ লেখো। তাহলে সমীকরণ তোমরা দেবে। এরপরে আছে বিভিন্ন পলিমার ব্যবহার দুটি প্রধান কারণ উল্লেখ করো, দুটো কারণ লিখবে। অথবা দিয়ে প্রশ্ন, গামবুট তৈরিতে কী পলিমার ব্যবহার করা হয়, সেটা লিখবে। একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও, লিখবে। এরপরে আছে কি, 4 দাগের যে প্রশ্ন সেগুলো এখানে 3 নম্বর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, স্থির অবস্থায় সর্বোচ্চ ঘর্ষণ বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এসআইতে বলের একক কী, তাহলে সেটা লিখবে। এরপরে জল ও মিথেন অণুর প্রাথমিক গঠন দেখাও, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি। আচ্ছা, এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো, তাহলে জলের যে গঠন সেটা লিখবে H2O এটা, এবং মিথেন CH4 সেটা এটা, এবং দেখো পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে কি, প্লাজমা। এরপরে প্রশ্ন, পরীক্ষাগারে CO2 প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও সমীকরণ উল্লেখ করো, তাহলে সেটা লিখবে। এরপরে আছে যে প্রশ্ন, অবধর্মী অক্সাইড কাকে বলে, যেসব অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও আচ্ছা এটা স্পেস দেবে, লবণ ও না, লবণ ও জল উৎপন্ন করে, তাহলে লবণ ও জল উৎপন্ন করে, একসাথে লিখবে না, লবণ ও জল উৎপন্ন করে তাকে অবধর্মী অক্সাইড বলে। যেমন জিঙ্ক অক্সাইড ZNO এবং অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, বিক্রিয়া লিখলে লিখতে পারে, না লিখলে সমস্যা নেই। এবং কি, অক্সি হাইড্রোজেন শিখার এটা উষ্ণতা স্পেসিফিক করবে, উষ্ণতা কত, তাহলে অক্সি হাইড্রোজেন শিখার উষ্ণতা প্রায় 2800 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে প্রশ্ন, সদ্বিম্ব ও অসদ্বিম্ব এর মধ্যে দুটি পার্থক্য লেখো এবং পরম প্রতিসরাঙ্ক কাকে বলে। সদ্বিম্ব এবং অসদ্বিম্বের মধ্যে দুটো পার্থক্য লিখতে বলেছে, আমরা এতগুলো দিয়ে দিয়েছি, সংজ্ঞা, প্রতিবিম্বের প্রকৃতি, পর্দা, অবস্থান, স্থান এবং উদাহরণ, এগুলো দিয়েছি, এর মধ্যে যে কোনো দুটো পার্থক্য লিখবে। পরে ছিল কি, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে লিখবে। তারপর আছে দেখো, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কী, সেটা লিখবে অবধি। কোন ধরনের ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে, এটা হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। CNG এর পুরো নাম লেখো, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এরপরে প্রশ্ন যেগুলো আছে দেখো, এখানে লাইফ সায়েন্সের প্রশ্ন দেওয়া আছে পরবর্তীতে, সেখানে 5টা MCQ প্রশ্ন। একের দাগে কী বলা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। তো প্রথম প্রশ্ন কি, যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করতে সাহায্য করে তা হলো কি, মাইটোকন্ড্রিয়া, অপশান সি। এরপরে নিচের কোন জোড়ের একটি রোগ ব্যাকটেরিয়া ঘটিত এবং অপরটি ভাইরাস ঘটিত, তো এখানে দেখো যেগুলো দেওয়া আছে এখান থেকে হবে অপশান ডি। এরপরে প্রশ্ন কি, ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হলো, কি, অপশান এ অর্থাৎ অগ্নাশয়। এরপরে কোন প্রাণীকে ভারতের জাতীয় জলজ প্রাণী বলা হয়, তাহলে হবে গঙ্গার শুশুক, অপশান বি। এরপরে প্রশ্ন, ত্রিফলাতে যেটি থাকে না সেটি হলো নিম। এরপরে প্রশ্ন 2 দাগে, নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কি, ড্যাশ গাছের ফল তরমুজের মতো দেখতে, তাহলে লিখবে কি, এটা কি হবে, কোন গাছের ফল, এখানে তোমাদের লিখে দিই। পরের প্রশ্ন, বিজ্ঞানী ড্যাশ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন, তাহলে লিখবে কি, এহরেনবার্গ। এরপরে প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। 3 দাগের প্রশ্ন, শাল গাছের বীজ থেকে প্রাপ্ত রজন স্পিরিট ও বার্নিশ তৈরিতে কাজে লাগে, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন দেখো, এটা হবে শাল গাছের, এখানে শাল গাছের বীজ থেকে নয়, এটা শাল গাছের আঠা বা রজন থেকে তৈরি হয়। একটি বাক্য উত্তর দাও, সেখানে কি বলা দেখো। 4 দাগের প্রশ্ন, রক্তে থাকা এমন একটি কোষের নাম লেখো যা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে, তাহলে কি হবে এটা, তাহলে লিখবে শ্বেত রক্তকণিকা, অর্থাৎ WBC, শ্বেত রক্তকণিকা। এরপরে প্রশ্ন ছিল, মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে কোন উপক্ষার, লিখবে রেসারপিন। এরপরের প্রশ্ন কি, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এদিকে বাম দিক ডান দিক দেওয়া আছে। প্রথম প্রশ্ন, র্যাটল সাপ, তাহলে এটা তোমাদের মিলবে কোনটার সাথে, সি এর সাথে, মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ। এরপরে কেল্প, সেটা হবে
ডি এর সাথে মিলবে সামুদ্রিক শ্যাওলা। রাইবোজোম সেটা তোমাদের মিলবে প্রোটিন ফ্যাক্টরি। এবং পরের প্রশ্ন নাইট্রোজেন সংবহনকারী স্বাধীনজীবী জীবাণু, সেটা হবে অ্যাজোটোব্যাক্টার। এর পরের প্রশ্ন কী আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে 3টে প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন কি, বায়োলুমিনিসেন্সে সাহায্যকারী রঞ্জক পদার্থ উৎসেচকের নাম লেখো। তার রঞ্জক পদার্থের নাম লিখবে এবং উৎসেচকের নাম লিখবে। কচুরিপানার দুটি অর্থনৈতিক গুরুত্ব লিখো। এরপরে প্রশ্ন দেখো, কোন কলা প্রাণী দেহের বহিঃকঙ্কাল গঠন করে? পাট গাছ থেকে পাটতন্তু সহজেই কীভাবে আলাদা হয়ে যায় সেটা লিখবে। প্রথম পার্টটা এটা, দ্বিতীয় পার্ট এটা। তো এ দেখো প্রশ্ন স্পেলিং ঠিক, পাটতন্তু হবে এটা, স্পেলিং ঠিক করে নিয়ে প্রশ্নটা। 4 দাগের যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখো, এবং 5 দাগের প্রশ্নগুলো আছে। 4 দাগের প্রথম প্রশ্ন, মরুভূমির পরিবেশে মানিয়ে নেবার জন্য উটের দেহে কী কী বিশেষত্ব লক্ষ্য করা যায়? তাহলে এখানে এই পয়েন্টগুলো করবে। এরপরে কোন হরমোনের অধিক্ষরণে মুনফেস রোগ হয়? বয়ঃসন্ধিতে আচরণের কী কী সমস্যা দেখা যায় সেটা লিখবে। এরপরের প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন বলা আছে, দেখো শকুনদের হারিয়ে যাওয়ার 2টি কারণ লেখো। 3টে কারণ দেওয়া আছে, যে কোনো দুটো লিখবে। লবঙ্গ উদ্ভিদের কোন অংশ? তাহলে লিখবে ফুলের কুঁড়ি, শুকনো ফুলের কুঁড়ি। এরপরে তবাসির কি লিখবে, এর ব্যবহার লিখবে। এককোষী শৈবালের নাম লেখো, এটা লিখবে, ক্লোরেল্লা। এরপরে প্রশ্ন, ভাজক কলার 2টি কাজ লেখো, হাইফি কি? তাহলে ভাজক কলার 2টি কাজ লিখবে এবং হাইফি কি সেটা লিখবে। এরপরে প্রশ্ন কি আছে দেখো, 5 দাগের প্রথম প্রশ্ন কি, একটি প্রাণী কোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এটা বই থেকে করে নিও। দ্বিতীয় প্রশ্ন কি, নিচের 3টি ঔষধি গুণ লেখো। আচ্ছা, নিমের 3টি ঔষধি গুণ লেখো। এখানে 4টে গুণ লেখা আছে, ঔষধি গুণ 3টে লিখবে। এরপরে পারলে 4টেই লিখবে। পরের প্রশ্ন, মশলা আমাদের কী কী কাজে লাগে? তাহলে মশলার কাজ কী কী সেটা এটা লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের 3rd সামেটিভের জন্য 2 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম। এখানে যে ড্রয়িংটা ছিল, ড্রয়িংটা বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।